এনায়েতুল্লাহ আব্বাস নামে একটা ভাইরাস রয়েছে। এই যে কি বলে, নিজেও কখন কি বলে নিজেও জানে না। আমার বিপরীত গেলে কাফের, আর আমার পক্ষ হইলে আপনি মুমিন। অনেক বড় বড় ওলামায়ে কেরামকে এমনও আছে উদাহরণ, আপনার উদাসীনতার কারণে কাফের ফতোয়া দিয়েছে। এই সমস্ত মানুষের দ্বারা মানুষ, সাধারণ মানুষ তো কোরআন হাদিস যতটুকু বাংলায় পায় গবেষণা করে বা পড়ে, কিন্তু গভীর জ্ঞান তো আলেমের কাছে রয়েছে। তারা এই উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কারণে মানুষ বিভ্রান্তি করে। সেই জন্য এই আমরা উদাসীনতা থেকে বেঁচে থাকবার জন্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই দিনকে আঁকড়ে ধরতে হবে, সেই অনুসারে আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা জানি উদাসীনতায় না ভুগি, যেন আমরা আল্লাহর দিনের পথে সঠিকভাবে চলতে পারি, যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন, আদেশ করেছেন, সেভাবে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নিসা, এই নিসার মধ্যে সূরার শুরুতেই প্রথম আয়াতে আল্লাহ তাআলা মানুষের উদাসীনতার কথা বলে আখ্যা দিয়েছেন, বলেছেন। যে আলোচনাগুলো করব খুব লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলে দেখেন সামনে আয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে এবং তারা গাফেল রয়েছে, উদাসীনতার সাথে গাফেলের সহিত রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরি মির রাব্বিহিম মুহদাফিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আমি তাদের প্রতি যে নতুন নিদর্শন নাযিল করেছি, তারা সেগুলো শ্রবণ করে। ওয়াহুম ইয়ালআবুন, কৌতুক বশত তারা গ্রহণ করে, কৌতূহল করে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া সাররুন নাজওয়া আল্লাযী যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতাতুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তাদের কলব নষ্ট হয়ে গিয়েছে, তাদের কলব অমনোযোগী। ওয়াসারুন নাজওয়া আল্লাযী যালামু, জালেমরা গোপনে তারা আলোচনা করে। হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, ইনি তো তোমাদের মতোই মানুষ, একজন মানুষ। আফাতাতুনা আস-সিহরা, তোমরা কি ওই জাদুর কাছে যাবা? ওয়া আনতুম তুবসিরুন, তা তো তোমরা দেখছো। ক্বালা রাব্বী ইয়ালামুল কওলা ফিস-সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলীম। আসমান এবং জমিনে যা কিছু কথা হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু জানে।
ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি শোনেন এবং বহু মহাজ্ঞানী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে অনেক সতর্ক করে বললেন, শোনো, খেয়াল করে শোনো, তোমাদের জীবনটা উদাসীনতায় জীবনটা কাটিয়ে দিচ্ছ। এইখানে ইকরাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের কথা বলা হয়েছে। মানুষের হিসাব নিকাটবর্তী হয়েছে, আর নিকাটবর্তী হওয়ার অর্থ হলো এই, মানুষ যখন তার বয়স যখন বেড়ে যায়, এরপর যখন তার বয়স থেকে যখন বয়সগুলো কমতে থাকে, যত দিন যায় তার হায়াতের দিনগুলো কমতে থাকে। কমার জায়গা থেকে যখন বৃদ্ধ হয়ে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তার মৃত্যু ঘনিয়ে আসে, কাছে এসে যায়। কথা ঠিক কিনা বলেন? আর যখন মানুষের মৃত্যু কাছে এসে যায়, তখন মানুষের কিয়ামত ওখান থেকে শুরু হয়। কিয়ামত কিভাবে হয়? কিয়ামত বলতে বোঝানো হয়েছে, মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হবে, তখন তার হিসাব তার নিকটবর্তী হয়ে যাবে। কিয়ামতের আগে মানুষের সমস্ত হিসাবগুলো দিতে হবে। কিয়ামতের আগে কিভাবে হিসাব দেব? কিয়ামতের ময়দানে তো উঠাবে, তখন বিচার হবে। হুজুর আপনি বললেন কিয়ামতের আগে যে বিচারটা হবে, সেটা কিভাবে সম্ভব? মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যু থেকে তার হিসাব শুরু হয়ে যায়। আর যখন কিয়ামত হবে, ওই কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের হিসাব নিতে থাকে। কবরে আযাব হবে, হিসাব যদি না দিতে পারে, ওখান থেকে হিসাব শুরু হয়ে যাবে। এমন কঠিন হিসাব হবে, মানুষ যা কখনো কল্পনা করে না, কল্পনার বাইরে ওই হিসাবগুলা মানুষ দিতে পারবে না। ওই কিয়ামত হওয়ার আগে, মানে মৃত্যুর পরেই মানুষের কিয়ামত শুরু হয়ে যাবে। আর সেই কিয়ামতটা বড় কঠিন হবে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, আর মানুষ উদাসীনতার সাথে গাফেল রয়েছে। এই মৃত্যুর পরে যে হিসাব হবে, হিসাব না দিতে পারলে যে আযাব হবে, এইটা মানুষের মাথার মধ্যে নাই। একটা বারো মানুষ হিসাব না করার কারণে গাফেলের মধ্যে রয়েছে, উদাসীনতায় ভুগছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের নিকট নতুন যে উপদেশগুলো এসেছে, তারা তা গ্রহণ না করে, নিজেরা গ্রহণ করে নাই, বরং ঠাট্টা মশকারি করছে। এবং যখন কোরআন নাজিল হয়, তখন তারা ওই সময় খেলা করে এবং ঠাট্টা তামাশা করে এই কোরআনের আয়াতকে নিয়ে। লাহিয়াতান কুলুবুহুম, তাদের কলবটা মরে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে, কলবটার জিন্দা নাই। ওয়াসাররুন নাজওয়াল্লাযী জালামু, আর জালেমরা গোপনে গোপনে তারা পরামর্শ করে, জানে এই কালাম এমন একটি কালাম, মুসলমানের কাছে যদি এই কালামকে তিলাওয়াত করা হয়, মানুষ কখনো বলতে পারবে না এত মধুর। যখন নাজিল হইতো, নাজিলের আয়াতগুলো শুনে শুনে পাগল হয়ে অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়ে যেত। এই কাফের গোষ্ঠী তখন তারা গোপনে পরামর্শ করত, কিভাবে তাদেরকে এখান থেকে সরানো যায়, কি বুঝ দেওয়া যায়। সেই জন্য তারা গোপনে পরামর্শ করে মানুষের কাছে বুঝ তথ্য দিতেন। এত বড় জাদুকর,
কি বোঝে না? আমার মনে বয়ান বুঝেন না, কথা বুঝেন? স্পষ্ট বোঝা যায়? কথা বলতে হবে। বলতেছে এত বড় জাদুকর, এর কথা কি তোমরা বিশ্বাস করো? তোমাদের দোকায় ফেলাইতেছে, তোমরা বুঝবে না, কিন্তু গোপনে গোপনে আলোচনা করে তো বাস্তব যদি এই আয়াতগুলো শোনে আর বাস্তব তারা বিশ্বাস করে ঈমান আনবে। এই জন্য তারা এই কাফেররা গোপনে পরামর্শ করত, জালেমরা গোপনে পরামর্শ করতেন। হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, তিনি বলতেন, তারা বলতেন ইনি তো আমাদের মতনই একজন মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। ইনি কি আমাদের মতন একজন মানুষ, একে বিশ্বাস করা কি আছে? তখন বললেন ফাতাতুনাস সিহরা, তিনি একজন জাদুকর, তোমরা কি এই জাদুকরের কাছে যাবা? এই জাদুকরের কাছে যাইয়া না, তোমাদেরকে ধোঁকায় ফেলাবে, তার থেকে দূরে থাকো তোমরা। ওয়ান্তুম তুবসিরুন, আর সে জাদু করছে জাদুকর, তোমরা তো তা নিজ চোখে দেখতে পাইতেছ, সব তোমরা নিজে দেখো। قال ربي يعلم القول بالسماء والأرض, তোমরা যা কিছু বলো আর যা কিছু করো সবগুলো আসমান জমিনের নিচে যা কিছু হয় একমাত্র কে জানে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ। সুবহানাল্লাহ। কে জানে? একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনে এবং মহাজ্ঞানী। আল্লাহ কত বড় জ্ঞানী, তার মতো কোনো জ্ঞানী কি আর আছে? কেউ হবে? তিনি সব শোনে এবং তিনি কি মহা জ্ঞানী। আল্লাহু আকবার। বাল ক্বালু আদগাথু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শাঈরুন ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। তারা বলতেছে এটা তো একটি আজীব কল্পনা এবং এটা হইল একটা বরং রচনা। ওয়া হুয়া শাঈরুন বাল হুয়া শাঈরুন, বরং তিনি একজন কবি। কাকে বলছে কবি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলেন তিনি তো একজন কবি। এটা তো একটা রচনা, তিনি তো একজন কবি। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, আমাদের কাছে পারলে এমন একটা নিদর্শন আমাদের কাছে উপস্থিত করুক, পূর্ববর্তীগণ যাদের প্রতি ওহী নাযিল করে নবী করেছে। এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার নবী শোনেন, আমার আপনি যাদের কথা বলতেছেন এদেরকে হাজার বললেও তারা বিশ্বাস করবে না। এরা জানে এদের মনে শয়তানি, যাদের মনে শয়তানি রয়েছে তাদেরকে আপনি যতই বুঝান সে বুঝবে না, তাদের মনটা নষ্ট, তাদের কলবটা কি নষ্ট, এদেরকে বুঝাইলে বুঝবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বললেন, ও আল্লাহর নবী, এই যে পাহাড় দেখেন, পাহাড়, এই পাহাড়কে সামনে পরিণত করে দেখান পারলে, যদি আপনি সামনে পরিণত করে দেখাইতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললে, ও নবী আপনি কাদের কথা শুনেন? আপনি যদি সামনের পাহাড় তৈরি করে দেখান তারপর কি তারা ঈমান আনবে? ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। ও আল্লাহর হাবিব, আপনি যদি
যদি আদেশ করেন এই পাহাড়কে স্বর্ণে পরিণত করতে আমি প্রস্তুত আছি। এখন বলেন আপনি অর্ডার দিলে পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাবে। একটা কথা জেনে রাখেন, হ্যাঁ, তবে স্বর্ণে পরিণত হবে যদি ঈমান না আনে, সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব আল্লাহ জানাই দিলেন, ও নবী শোনেন, তারা আপনার কথা মানবে না, স্বর্ণে যদি পরিণত করে দেওয়া হয় তারপর তারা ঈমান আনবে না। কি ঈমান আনবে না? এখন আপনি কি চান? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণে পরিণত করার পরে এরপরে ধ্বংসের কথা বললেন, আর আল্লাহ থেকে ফয়সালা চলে এসেছে যে তারা ঈমান আনবে না। রাসূল চিন্তা ভাবনা করে দেখলেন, যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয়, যদি ঈমান না আনে, তাহলে পরবর্তীতে আল্লাহ বলবে বলা কেউ থাকবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, যদি দোয়া না করতো সব ধ্বংস হয়ে যেত। আমরা এই কথাটা সবাই বলি না, আর কথা বলি না। এই তাফসীর থেকে পাইছেন? বুঝে না, এই তাফসীর থেকে পাইছেন? তো বলা হলো, আল্লাহকে বললেন, আল্লাহ আমার এই পাহাড়কে স্বর্ণে পরিণত করা কোনো প্রয়োজন নাই, কিন্তু তাদেরকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। আল্লাহু আকবার। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। তাদের জনপদকে ধ্বংস করে দিয়েছি, তাদের বংশধরকে আমি ধ্বংস করে দিয়েছি ঈমান না আনার কারণে। আফাহুম ইউমিনুন, তারপর কি তারা ঈমান আনবে? ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, রাসূল আমি মানুষকে নবী হিসাবে প্রেরণ করেছি এবং তাকে নবীর নবুয়ত দান করেছি, ওহী নাযিল করেছি তাদের উপরে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জ্ঞানী তাদের কাছে জেনে নাও, তাদের কাছে প্রশ্ন করো। এই আয়াতের তাফসীর হলো এই, কাফেররা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখানোর জন্য বললেন আপনার কয়েকটি মুজিজা দেখান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ও আমার নবী শোনো, তাদেরকে তুমি যতই তোমার কিরামতি দেখাও না কেন, যতই তোমার এইগুলা দেখাও না কেন, কিন্তু তারা ঈমান আনবে না, তারা তোমার কথা গ্রহণ করবে না। কারণ এর আগে যারা নবী ছিল তাদের প্রতি আমি কিতাব নাজিল করছি, তাওরাত ইনজিল কোরআন, তাওরাত ইনজিল আমি তাদের প্রতি নাজিল করেছি। এই কথা হুবহু একই কথাগুলো তারাও তাদের নবীকে বলেছে, কিন্তু তারা যখন সত্য কথাগুলো বললেন, তাওরাত জব্বুরে যখন এসেছে তখন তারা এই কথাগুলোকে গ্রহণ করে নাই। এখন এইখানে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে তোমরা জানো। এই কথার অর্থ তাফসীর খানে বুঝিয়েছে, তাওরাত এবং জব্বুরের মধ্যে যারা আলেম ছিল, বিজ্ঞ আলেম, তার কাছ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের নবী আগের নবীও মানুষ ছিল। কাফেররা বুঝাইতেন ইনি তো একজন মানুষ, ফেরেশতা তো নয়। আল্লাহ এর প্রতি উত্তরে বলেছে, এর আগেও যারা নবী ছিল তারাও মানুষ ছিল, তারাও ফেরেশতা না। আর আগেও যারা নবী ছিল তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুজিজা দান করেছে, কিন্তু এখন যদি নতুন মুজিজা দান করে এর দ্বারা ঈমান আনবে না। আগে এইসব কথা বলার কারণে
আল্লাহ তাআলা অন্যান্য নবীকে তারা মুজিজা দান করছে, আল্লাহ মুজিজা দান করার পরে তারা ঈমান আনে নাই। আর এখন আপনার প্রতি ধোঁকাবাজি করছে, চালবাজি করছে, এছাড়া আর কিছু না, তারা ঈমান আনবে না। এই কাফেররা এখনো আছে না নাই? চিৎকার করবে না, আছে না নাই? আছে। এই কাফেররা চতুর্দিকে বসে, সারা পৃথিবীতে বসে মুসলমানদেরকে এমন ধোঁকা দেয়, এমন লোভ দেখায়, এমন কিছু করে যার কারণে মুসলমান সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এমন কিছু লোভ দেখায়, মানুষ উদাসীনতার সাথে ভোগে। আমি বলি একটা মাসালা, আর এক হুজুর বলে আর একটা মাসালা, আর এক হুজুর বলে আর এক মাসালা, একই মাসালা ভিন্নতা, যার কারণে মানুষের মাথার মধ্যে প্রশ্ন এসে যায়, হুজুর আপনি বললেন একরকম, তিনি বললে আর এক রকম। চতুর্দিকে যে কাফেররা বসে আছে, দুই জায়গা হুজুরে তো কেনবে না, যার মাথা অনেক বড় তার দাম অনেক বড়, যে যত বড় তার কথা মানুষ তত গ্রহণ করে বেশি। এই জন্য কাফেররা বসে বসে চিন্তা করে, কোটি কোটি টাকা দিয়ে যদি এই মাথাগুলোকে কিনতে পারি তাহলে সব মানুষকে কেনা সহজ, আর উল্টা পাল্টা মাসালা বলবে আর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সঠিকভাবে আমাদের চিনতে হবে, আল্লাহর পরিচয় লাভ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে সব জায়গায় সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিচয়গুলো এক এক করে তুলে ধরেছে। কিন্তু আমরা পরিচয় জানার পরেও, পরিচয় লাভ করার পরেও আমরা উদাসীনতার সাথে ভুগি, আমরা আমাদের জায়গায় আসতে পারি না, আমরা আমল করতে পারি না। মৃত্যুর পরে যে আমাদের কি হবে এই চিন্তা এবং চেতনা আমাদের মধ্যে আসে না। সেই জন্য আমাদের সঠিক কথাগুলোকে গ্রহণ করতে হবে। আমার বিবেকে যদি বলে না এই কথাগুলো বাস্তব, আমি গ্রহণ করব। আর যদি মনে করি এই আলেমের কথাগুলো আমার কেমন লাগে, খারাপ মনে হইতেছে, ও কথাগুলোকে গ্রহণ করব না। যেই কথাটা ভালো সেইটা গ্রহণ করব, যেটা ভালো না সেটা গ্রহণ করব না। কোনো সমালোচনা করে কি নাই, কোনো লাভ নাই। আমি আমার আমল করব, আর আমি আমার কবরে যাব, ভালো লাগলে গ্রহণ করব, আর ভালো না লাগলে গ্রহণ করব না। তার কথা যে মানলেই আমি জান্নাতে যাব, এমন কেউ সার্টিফিকেট দিতে পারবে? আমার আমল করে তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম রাস্তা দেখাবে, সঠিক রাস্তা, ওই রাস্তা আমি চলবো। যদি ভুল রাস্তা দেখায় তাহলে আমি ভুল রাস্তায় চলবো। কথা বলেন। এই জন্য আমার জ্ঞান দ্বারা যেটা বুঝবো না এটা সঠিক, আমি সেইভাবে মানবো।